হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর আমরা এখানে এসে পরে আজকে যাব আমরা স্বর্ণ মন্দির। সেই জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি একদম জামা কাপড় পরে। আর এই দেখুন আমি ফুল লাগিয়েছি, আমাকে কেমন লাগছে জানাবেন। তার আগে একটু ডাব খেয়ে নিই। তারপরে এখানে হচ্ছে আমরা প্রতিদিনই প্রায় ডাব খাই, কারণ হচ্ছে বেশ কম দামেই পাওয়া যায় এখানে ডাবগুলো। তো যাই হোক, আমরা ডাব খেয়ে পরে একদম অটোতে বসে একদম রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি স্বর্ণ মন্দির, একটু পরেই চলে আসব। এদিকে রাস্তাঘাটগুলোও খুব সুন্দর লাগে দেখতে, কি সুন্দর গুছানো একদম, দেখুন খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আমরা যাই, আর আপনাদেরকেও আজকে দেখাবো যে যতটা ঢোকা যায়। শুনেছি যে স্বর্ণ মন্দিরে নাকি ফোন অ্যালাউ নেই, জুতো অ্যালাউ নেই, মানে অনেক কিচ্ছু ব্যাগ ট্যাগ কিছুই অ্যালাউ থাকে না ওখানে। সব কিছু জমা দিয়ে তারপরে ঢুকতে হয়, ওরকম শোনা কথা আমার। আমি তো কোনোদিনও যাইনি, তো আমার হাজব্যান্ড ওরা গেছিলো, ওরাও বলছে যে ওখানে কিছু ওরকম বাইরের জিনিস ঢুকতেও দেয় না। আর একটা কি বলুন তো, স্বর্ণ মন্দিরে ছবি তুলতেও দেয় না, মোবাইলও নিয়ে যেতে দেয় না। তো যাই হোক, যেটুকু দেখতে পাই সেটুকুই দেখাবো। আর এই যে চলে এসেছি আমরা, ওইটা স্বর্ণ মন্দিরের গেটটা, বাইরে থেকে যতটুকু তোলা যায়। তো সেই জন্য আমি অটো থেকে নামার আগের থেকেই শুরু করে দিয়েছিলাম ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো এই দেখুন চলেই এসেছি আমরা। আর ওর পাপা একটা বারমুন্ডার মতন পরে এসেছিলো ইয়েতে, কিন্তু ওটা পরে হচ্ছে প্রথম কথা ঢুকতে দেয়নি, বলছে যে এটা পরা যাবে না, ওই যে ওদের যেরকম সাউথ ইন্ডিয়ানে এরকম লুঙ্গি পরতে হয়, তো ওরকম পরতে হবে। তাই ওখানে একটা কিনে ও পরে নিয়েছে। এই দেখুন সাউথ ইন্ডিয়ান কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে ওকে। তো যাই হোক, ওটা পরে নিয়েছে। এরপরে আমরা হচ্ছে ভেতরে যাব। ভেতরে যাওয়ার জন্য তার আগে চলুন, অনেকগুলো প্রসিডিওর আছে। ওখানে জুতো খুলতে হবে, ব্যাগ রাখতে হবে, মোবাইল জমা দিতে হবে, অনেকগুলো আছে। তাই একে একে শুরু করে দিয়েছে, এই যে লাইন দিয়ে দিয়ে সব কিছু করতে হচ্ছে। ওর পাপা ওই যে রাখতে গেছে, আর আমরা হচ্ছে এইদিকে দাঁড়িয়ে আছি, আমি আর ছেলে ছবি তুলছি, সবাইকে দেখছি। আর এটা হচ্ছে বাইরেটা, আর এদিকে ওখানে জুতোগুলো রাখলাম। এরপরে হচ্ছে মোবাইলগুলো জমা দেবো এবারে। আর আপনাদেরকে মোবাইল জমা দিলে আর তো দেখতে পারবেন না, তো এরপরে যখন আমরা বেরিয়ে যাব তখন দেখাবো। আর এই যে আমরা স্বর্ণ মন্দির ঘুরে বেরিয়ে চলে এসেছি। এই দেখুন বাইরের একটা মন্দির, খুব সুন্দর দেখতে। আর এইখানে একটা রথের মতন রাখা আছে, চলুন ওইখানটা দেখায়। ওটাও স্বর্ণ মন্দিরের মতনই, মানে ডিজাইন করা আর কি। তো ওটা সামনে থেকে যদি কেউ ছবি তুলে দেখে তো মনে হবে যে এটাও স্বর্ণ মন্দিরের মতনই। আমার তো খুব সুন্দর লেগেছে। স্বর্ণ মন্দিরটাও প্রায় এরকমই দেখতে, মানে এরকম টাইপের আর কি। তো আর এখানটা দেখুন কত সুন্দর করা আছে। এখানে ভেতরটায় জায়গা আছে, ওখানে সবাইকে খাবার খাওয়ানো হয়। আর এই দেখুন, এটা বলছিলাম খুব সুন্দর দেখতে লেগেছে আমার, তাই জন্য এখানে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি। খুব সুন্দর লেগেছে না? আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদেরকে। তো যাই হোক, আমরা হচ্ছে একটু ছবি টবি তুলে ভিডিও টিডিও করে পরে, আর ছেলেকে আর যে হাজব্যান্ডকে ডাকছি, ওরা তো কিছুতেই দাঁড়াতে চায় না, খচখচ করছে। আমার ছেলেটা যা ছটপটা, ওই যে একটু পুজো দিয়েছি বলে ব্যাগ দিয়েছে। তো বাই বাই সবাইকে। আর হচ্ছে আমরা অটো ডেকে নিয়েছি, এরপরে আমরা যাব রুমে। হয়ে গেল। রুমে গিয়ে এই যে এই অটোওয়ালাকে বলেছিলাম, এখানে এই অটোওয়ালাটা খুব ভালো দাদাটা। তো আমাদেরকে এনেছিল, দিয়ে ওয়েট করেছিল, এবারে নিয়ে যাবে আমাদেরকে। আমরা ওই হসপিটালের সামনাসামনি একটা কোয়ার্টার মানে সরি, তো একটা রুম ভাড়া নিয়ে আছি আর কি, লজে। তো আর এইখানে সামনাসামনি যেতেও একটা গণেশ মন্দির ছিল, এটা তো একবার প্রণাম করে নিলাম যাওয়ার টাইমে। আর ছেলে বলছে অনেক গরম লাগছে, আইসক্রিম খাবো, ওই জন্য ওকে একটা আইসক্রিম খাইয়ে দিচ্ছি, কিনে নিয়েছি। আইসক্রিমটা খেয়ে নেক, তারপরে আমরা এবারে রওনা দেবো নিজের ঘরের দিকে। তো এই যে আমরা ট্রিপে গেছি আবার, তারপরে আমরা যাই। আর বাই বাই সবাইকে, আবার দেখা হবে পরে। আবার কোনো একটা জায়গায় ঘুরতে গেলে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি সুন্দর রাস্তাঘাটগুলো। তো সেই